লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকে আমরা যে পজিশন সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলো আমরা গতদিন দেখেছিলাম, সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা আবার সংখ্যা পদ্ধতির দুই ভাগে ভাগ করা হয়েছিল বা হয়েছে, সেইগুলো হলো কি পজিশনাল একটা নন পজিশনাল। তা আমরা পজিশন সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। প্রথমটা হলো কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল। এই চারটি নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাই শব্দের অর্থ হলো কি দুই। তো যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা সহজ ভাষায় যদি বলি, যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা সংখ্যা বা দুইটা অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো বাই শব্দের অর্থ হচ্ছে দুই। তো এখন আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো দুই। তো কেন বেজ দুই? তো আমরা প্রথমে গতদিন যেই জিনিসটা আমরা বা যে বিষয়টা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি বেজ কাকে বলে। আবারও বলি, সংখ্যা পদ্ধতি বেজ হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক সমূহের মোট সমষ্টি। আবারও বলি, বেজ হলো কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক বা প্রতীক সমূহের মোট সমষ্টি। তাহলে আমাদের এখানে প্রতীক সমূহ বলতে কয়টা? এখানে হলো আমাদের 0 একটা, 1 একটা, দুইটা। তাহলে 1 আর 2 মানে দুইটা সংখ্যা। এখানে যেই কয়টা সংখ্যা বেজ হবে সেই কয়টা। তার মানে আমাদের এই বেজ হচ্ছে এখানে 2। বেজ সবসময় এখানে ছোট করে দেওয়া থাকে আর কি। তাহলে আরো একটা বিষয়, যে ওই সংখ্যা পদ্ধতিতে মানে যতগুলো সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়েই কেবলমাত্র লেখা যাবে। এখানে 1 0 1 0, এখানে যদি 1 0 2 0 যদি লিখতাম তাহলে এটা হতো না, কারণ আমাদের বাইনারিতে মাত্র দুইটা প্রতীক ব্যবহার করা হয়। সেটা হলো আমাদের যে 0 আর একটা হলো 1। তো এখন এই জন্য এখানেও বলছে যে কি, যে এই সংখ্যা পদ্ধতিতে দুইটি প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেজ বা ভিত্তি হলো কি 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করেন? বাইনারি সংখ্যা পদ্ধতি ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বা বুলি আর কি, বুলি বলে বা বুলি বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি, মানে সবচেয়ে সহজ পদ্ধতি বলে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটি মৌলিক চিহ্নকে বিট বলে এবং 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট। তাহলে আমরা এখানে খুব দুইটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখলাম। একটা হচ্ছে বিট কাকে বলে, আর একটা হচ্ছে বাইট। তাহলে আমাদের মেমোরির ক্ষুদ্রতম একক হলো একক, তো আমরা বিট বলি। তাহলে আমরা এইভাবেও বলতে পারি 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলে। 0 এবং 1 কে আমরা কি বলি? বিট বলি। আর 8 বিট মিলে এক বাইট হয়। তাহলে বাইট হচ্ছে বড়, বিট হলো ছোট। যদি বলা হয় এইভাবে বিট এবং বাইট এক নয়, বুঝিয়ে লিখো, তখন আমরা এইভাবে লিখবো যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো বিট, আর 8 বিট মিলে আমাদের হয় কি এক বাইট। তাহলে আমাদের কি বিট ছোট, বাইট বড়। তাহলে আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আমাদের সকল ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ এর দুইটা অবস্থা, 0 এবং 1 না, দুইটা অবস্থা। তো দুইটা অবস্থাকে আমাদের হিসাব নিকাশ বা অন্যান্য কাজের জন্য খুবই সহজ। কেন সহজ? কারণ আমরা যদি বলি যে কি বিদ্যুৎ উপস্থিতি বা অনুপস্থিতি বুঝতে পারে, কিভাবে পারে? দুইটা অবস্থা। তার মানে ইলেকট্রনিক্স ডিভাইস দুইটা অবস্থা বুঝতে পারে, একটা হচ্ছে কি বিদ্যুৎ আছে আর একটা হচ্ছে বিদ্যুৎ নাই। তাহলে বিদ্যুৎ আছে এটাকে বলে যদি আমরা বলি অন, হাই, ট্রু বা ইয়েস যদি বলি তাও হয়, কিন্তু বিদ্যুৎ নাই সেটাকে বলি আমরা কি, যে নো, অফ, লো, ফলস, এগুলো বলতে পারি। তাহলে আমাদের ইয়েস হলে ইয়েস কে আমরা বলি কি লজিক লেভেল 1, আর যদি নো হয় তাহলে লজিক লেভেল আমরা 0 বলি। তো লজিক লেভেল 0 মানে হচ্ছে আমাদের কি
যে ব্যাটারি লো বা কারেন্ট নাই, ডিভাইস অফ, এগুলোকে আমরা বলি লজিক লেভেল 0। আর লজিক লেভেল অন মানে হচ্ছে কি যে হাই, অন, ট্রু, ইয়েস এগুলো করে আর কি। এই জন্য আমাদের যে কম্পিউটার সহ সকল ডিভাইসে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়, কারণ এটা খুবই সহজ। ডিভাইস গুলো আমাদের ডিজাইন করতে খুব সহজ হয়, এই কারণে আমরা কি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। তাহলে আবারও বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতি মাত্র দুইটা সংখ্যা পদ্ধতি সংখ্যা আছে বা অঙ্ক আছে, সেই সংখ্যাগুলোকে সংখ্যা পদ্ধতিকে আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি বেস হলো 2, সংখ্যা অঙ্ক হলো দুইটা, 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টা শব্দের অর্থ হলো 8, তার মানে যে সংখ্যা পদ্ধতিতে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তা আমরা প্রথম থেকে ধরবো, 0 থেকে গুনবো, 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত গেলে আমাদের কি 8টা সংখ্যা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 0 থেকে 7 পর্যন্ত প্রতীকগুলোকে আমরা অক্টালের প্রতীক হিসেবে ব্যবহার করি। তাহলে এখানে 1 2 0 আর কি, এখানে প্রতীক এই 8, 8 কে দেখে আমরা বুঝবো যে এটা অক্টাল সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে? অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হবে 8। কেন হবে? কারণ এখানে মৌলিক প্রতীক বা বলতে আরো একটা বিষয়, মানে একটা প্রতীকের সাথে আরেকটা প্রতীক মিলবে না, ভিন্ন ভিন্ন হবে, এইগুলোকেই বলে আমরা কি মৌলিক প্রতীক আর কি। মানে সবগুলো ইউনিক হবে, একক হবে, তার মানে সবগুলো সিঙ্গেল হবে। তো এখানে 0 থেকে 7 পর্যন্ত সবগুলো সিঙ্গেল, আর সবগুলো কারোর সাথে কারোর মিল নাই। তাই এই যে মোট এখানে কয়টা সংখ্যা আছে, অঙ্ক আছে, এখানে 8টা আছে। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির আমাদের বেস হলো 8। তাহলে কোন সংখ্যা পদ্ধতির প্রতীক সমূহের মোট সমষ্টি বা যোগফলকে আমরা বলি বেস। তাহলে অক্টালে আমাদের 8টা সংখ্যা অঙ্ক আছে, এই জন্য আমরা বা প্রতীক আছে, চিহ্ন আছে, এই জন্য এর বেস আমরা বলি কি 8। এরপরে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসি শব্দের অর্থ হলো কি 10, তার মানে আমরা এটাকে বলি ডেসিমেল, বাংলা হলো দশমিক, 10 ভিত্তিক সংখ্যা। তার মানে যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেই সংখ্যাকে বলা হয় দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা বর্তমানে হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। তা আমাদের 0 থেকে 9 পর্যন্ত মোট আমাদের 10টা সংখ্যা আছে, তাহলে আমাদের দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 10টা সংখ্যা অঙ্ক বা প্রতীক আছে। তাহলে এর বেস কত হবে? বেস হবে 10। কেন হবে? কারণ এখানে 10টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন আছে, এই 10টি ভিন্ন ভিন্ন, এই 10ই হলো কি আমাদের বেস। তাহলে এটা আমাদের যে ইউরোপীয় আরবরা এই সংখ্যা পদ্ধতি প্রচলন করে, অনেকে এটা আরবি সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করেন। তাহলে সংখ্যা পদ্ধতির যে প্রথম হচ্ছে বাইনারি জর্জগুলি ইংল্যান্ডে আবিষ্কার করেন, আর আমাদের ইউরোপে আবিষ্কার করেন এটা আরবরা আবিষ্কার করেন, এই জন্য এটাকে ইউরোপে অনেকে প্রচলন করছে কি আরবি সংখ্যা পদ্ধতি নামেও এটা বলা হয়। তাহলে বর্তমানে আমরা হিসাব নিকাশে নরমালি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হলো কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি বেস হলো 10, প্রতীক হলো 10টি 0 থেকে 9 পর্যন্ত। এরপর আসি আমাদের সর্বশেষ সংখ্যা পদ্ধতি, এটা আমাদের আজকে আলোচনার বিষয় ছিল, যে আমাদের যে পজিশন সংখ্যা পদ্ধতি 4টা নিয়ে আলোচনা করার বিষয় ছিল, আমরা অলরেডি 3টা আলোচনা করে ফেলেছি। আমাদের এখন আলোচনা করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব একটু মন দিয়ে বুঝলে এটা খুবই সহজ হবে। তা আমাদের হেক্সা অর্থ হলো কি 6, ডেসিমাল অর্থ হলো কি 10, তাহলে হেক্সা ডেসিমাল যদি একসাথে যোগ করি তাহলে আমাদের হয় 16। তাহলে আমরা এটা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন 16টি সংখ্যা প্রতীক বা চিহ্ন আছে তাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। তো এর দুইটা অংশ, একটা হলো কি দশমিক অংশ আর একটা হচ্ছে হেক্সা অংশ, মোট হলো কি 16টি। তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি আমাদেরকে 0 থেকে 9 10টি, কিন্তু যখন আমরা 10 লিখতে যাইব যে 10, তখন আমরা এর আগে যখন অক্টাল সংখ্যা পদ্ধতি আলোচনা করেছিলাম তখন আমরা বলছিলাম যে কি সবগুলো সংখ্যা পদ্ধতি প্রতীক হবে কি সিঙ্গেল,
সিঙ্গেল হবে, আবারও বলি সিঙ্গেল হবে, একক হবে, একটা হবে, ডবল হবে না, ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে যদি 10 লিখতাম, তাহলে 9 পর আমরা এখানে এ বি সি ডি ই এফ, এই 6টা হলো হেক্সা, মানে 6টা। তাই 9 পরে যদি আমি 10 লিখতাম তাহলে কি ডবল হয়ে যেত, এই জন্য 10 না লিখে আমরা সেটা এ লিখলাম। কিন্তু আবারও বলি হিসাব নিকাশের সুবিধার জন্য আমরা এর পরিবর্তে তখন আমরা 10 লিখবো, বসানোর সময় এ লিখবো, কিন্তু হিসাব নিকাশ ক্যালকুলেশন করার সময় এর পরিবর্তে আমরা 10 লিখবো, বির পরিবর্তে আমরা 11 লিখবো, সির পরিবর্তে আমরা 12 লিখবো, ডির পরিবর্তে আমরা 13 লিখবো, ইর পরিবর্তে আমরা 14 লিখবো, এফ এর পরিবর্তে আমরা 15 লিখবো। তাহলে হেক্সাডেসিমেল এর 16টি ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, 0 থেকে 9, এ থেকে এফ। এর মান হলো কি 10, বির মান হলো 11, সির মান হলো 12, ডির মান হলো 13, ইর মান হলো 14, এফ এর মান হলো 15। তো আমাদের এখানে সংখ্যা ব্যবহার প্রতীক ব্যবহার করা হচ্ছে আমাদের 16টি। এই 16টির কারণেই আমাদের এটাকে বলা হচ্ছে যে কি 16 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা যে তাহলে এই সংখ্যা পদ্ধতি আমাদের যে কোথায় ব্যবহার করা হয়, এই সংখ্যা পদ্ধতি আমাদের মেমোরি অ্যাড্রেস এবং রঙের কোড হিসেবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। রঙের কোড আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো যে আমরা হেক্সাডেসিমাল মেমোরি অ্যাড্রেস, মেমোরির ঠিকানা এবং রং মানে কালার করার জন্য আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তো আমরা আজকে আমাদের সর্বশেষ টপিকসে চলে আসছি, যে আমাদের আজকে সর্বশেষ টপিকস আমাদের বেজ নিয়ে আলোচনা করব। তো আমরা বেজ নিয়ে আলোচনা তো আগেই করে ফেলছি। বেজের বাংলা হলো ভিত্তি। কোন একটি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা বা সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতি বেজ বলে। বাইনারি বেজ হলো 2, কারণ 2টা সংখ্যা প্রতীক আছে। অক্টাল হলো কি আমাদের 8 ভিত্তিক সংখ্যা, 8টি সংখ্যা প্রতীক আছে। ডেসিমাল হলো আমাদের কি 10 ভিত্তিক সংখ্যা, আমাদের 10টি প্রতীক আছে। হেক্সাডেসিমাল হলো আমাদের কি 16 ভিত্তিক সংখ্যা, কারণ এখানে আমাদের 16টি প্রতীক আছে। তো আমরা এক নজরে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির বিষয়গুলো আমরা একটু দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের 4টি: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো বাইনারি বেজ হলো 2, ইউজ ডিজিট মানে ব্যবহৃত ডিজিট গুলো হলো আমাদের 2টি, 0 এবং 1। এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে আমরা এই যে এটা একটা কি এখানে 2 থাকা মানে আমাদের কি বাইনারি। অক্টালের আমাদের বেজ হলো 8, কারণ হলো কি আমাদের আলাদা আলাদা 8টি সংখ্যা আছে, প্রতীক আছে 0 থেকে 7 পর্যন্ত। আমাদের উদাহরণ হিসেবে 360 এখানে 8 দেওয়ার কারণে এটা হলো হেক্সাডেসিমাল হয়ে গেছে। আমরা তারপরে দেখলাম ডেসিমেল। ডেসিমেল মানে 10 ভিত্তিক সংখ্যা, 10টি ভিন্ন ভিন্ন প্রতীক আছে। এই 240 এখানে 10 থাকার কারণেই আমাদের এটা হলো কি আমাদের ডেসিমেল। হেক্সাডেসিমেলে 16টি ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, এই জন্য বেজ হলো 16। আর আমাদের ব্যবহৃত ডিজিট হলো 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ। এর মান আমরা হিসাব নিকাশের জন্য ব্যবহার করব 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান আমরা 15। তার মানে আমাদের কেন হেক্সাডেসিমেলে এ থেকে এফ ব্যবহার করলাম আবার একটু বলি। কারণ আমাদের প্রতীকগুলো সবগুলো হবে কি ইউনিক, আলাদা, সিঙ্গেল হবে, একটার সাথে আরেকটা মিলবে না। এই জন্য আমরা 10 লিখতে গেলে আমরা 2টা হবে, ডবল হয়ে যায়, মিলে যায়। এই জন্য আমাদের কি 10-এর পরিবর্তে প্রতীক হিসেবে আমরা হেক্সাডেসিমেল এ ব্যবহার করি, কিন্তু ক্যালকুলেশনের যখন আমরা করব তখন আমরা 10 ব্যবহার করব। এখানে F0, এফ এর মান হচ্ছে 15, 0 এটা 16, এটা দেখে আমরা কি বেজ দেখে আমরা সংখ্যা পদ্ধতি কোনটা সেটা বুঝবো। তাহলে আমরা এখানে 4টা, 2 দেখে বুঝবো বাইনারি, 8 দেখে বুঝবো অক্টাল, 10 দেখে বুঝবো আমরা কি ডেসিমাল, 16 দেখে বুঝবো আমরা কি এটা আমাদের হেক্সাডেসিমাল। তাহলে আমরা আমাদের 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে এই ক্লাসে আলোচনা করলাম: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নিয়মিত পড়াশোনা করলে আইসিটি কোনোই সমস্যা হবে না। আজ এতটুকুই। করোনার এই মহামারী মুহূর্তে সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।